হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিক রাস্তা পর্যন্ত নাই, তবে আমাদেরকে কাজের জন্য আসতে হয়েছে। আর পাশেও নদী। আর আমাদের আজকে যাত্রাই হচ্ছে এই আমবাগানের মধ্য দিয়ে। আর এই বরেন্দ্র এলাকার মানসিক সৌন্দর্য বা মানুষের যে মনের সৌন্দর্য, যেটা অনেক বেশি হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের মতোই, কারণ এখানকার মানুষ অনেক সহজ সরল হয়ে থাকে। তবে এই জায়গাটি একেবারে ভিন্ন, কারণ এখানে বিভিন্ন সময় মারামারি কাটাকাটির ঘটনা ঘটে থাকে। এটা মূলত আপনার বিগত দিন থেকেই শুনে আসছি। তবে যাই হোক, এইখানে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, এটি বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন, সো বিউটিফুল। এখানে দাঁড়াই। কি বাবু, কি নাম তোমার? কি নাম? আসো, কাছে আসো। কি কথা বলবে না? আসো আসো। এই বিচ্ছি, খালাই জায়গার নাম কি? কি নাম? চন্দ্রনারায়ণপুর। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটি নদীর পাশে, এটি চন্দ্রনারায়ণপুর এলাকায় পড়ে। রাস্তা নেই, তারপরও যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটা কাঁচা রাস্তা দিয়ে। এটি অনেক সুন্দর লাগতেছে, একদমই অসাধারণ। আহ, আশেপাশে গরু দেখা পাচ্ছি, এই যে গরু ছুটে পালাচ্ছে, তবে বাধা আছে ভাই, তুমি যে বেশি যাইতে পারবা না। গরু বাধা আছে। আশেপাশে ঘাস, পুকুর, চর। আর এটা হচ্ছে পদ্মা নদী। এটা পদ্মা নদীর পাড়। অনেকে আগ্রাসী পদ্মা বলে, কারণ এই আগ্রাসী পদ্মাতে আশেপাশে বিভিন্ন সময়ে কিন্তু ভাঙন দেখা দেয়। এই ভাঙন দেখা দেওয়ার কারণে বিভিন্ন মানুষের ঘর বাড়ি, বিভিন্ন ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং অনেক সময় আমরা খবর পেয়েছি যে বা জেনেছি যে বিভিন্ন নিউজে দেখেছি যে সরকারি বিভিন্ন যে স্কুল থাকে, প্রাথমিক বিদ্যালয়, সবগুলো এই আগ্রাসী পদ্মা একদম খেয়ে নিয়েছে। তবে এখন এই আগ্রাসী পদ্মা কিন্তু একেবারেই নিশ্চুপ, কারণ পদ্মাতে তেমন পানি নেই। আপনারা দেখতে পাচ্ছেন চর পড়ে আছে। তবে আশপাশটা অনেক সুন্দর, সো বিউটিফুল একটা জায়গা। মনটা ভালো হয়ে গেল।